আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন। আজকে আমি আসছি প্যাম্পাস নিয়ে কিছু কথা বলবো। আসলে প্যাম্পাস সবাই ইউজ করতে অনেকে ভয় পান বা করতে চান না। আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলবো, আমি আমার বাচ্চাকে তার 10 দিন বয়স থেকে প্যাম্পাস পরাই। আসলে একটা মা, তার পক্ষে তো সম্ভব না সারা রাত বসে জেগে থাকা, আর বাচ্চা তো এনি টাইমই হিসু করে দিবে, প্রসাব করে দিবে। এই জন্য প্যাম্পাস, তবে কি এটা সঠিক টাইমে খুলতে হবে যাতে বাচ্চার ঠান্ডা না লাগে। আমি আমার বাচ্চাকে এই কোম্পানিটা সেই বাচ্চার 10 দিন থেকে আলহামদুলিল্লাহ এখন বাচ্চার 1 বছর এই পর্যন্ত এই প্যাম্পাসটা ব্যবহার করাইছি। এই প্যাম্পাসটা আসলে অনেক ভালো। আর প্যাম্পাসের কী হয়, আমরা প্যাম্পাসের যে পিছনে যে এটা থাকে, এটার ইউজটা অনেকে জানি না। এটার ইউজটা আসলে আমিও জানতাম না, পরে এটার প্যাকেটের গায়ে লেখা থাকে, দেখে তারপরে দেখছি। এটা প্রথমে কি হবে, এটা তো নতুন, একটা ইউজ করাটা হলে ভালো হতো। পিছনে সোজা করে টান দিয়ে খুলতে হবে, খুলে আবার এটা উপরের দিকে টানতে হবে। টানতে প্যাম্পাসটা এইভাবে মুড়ে আমরা ওই ইলাস্টিকটা এইভাবে এখানে আটকে দেব। তাতে কি হয়, বাচ্চা যদি প্যাম্পাসে পটি করে দেয় তাহলে এটা ফেলে দিলে যদি হা হয়ে যায়, এটা আমরা 2 সাইড থেকে খুলি, হা হয়ে যায়, ওটা ময়লা পড়ে, মাছি পড়ে, একটা রোগ জীবাণুর সৃষ্টি হয়। তার থেকে আমরা এটা যদি ইউজ করতে জানি, এই যে এই ইলাস্টিকটা, এটা এই টেপটা, এটা যদি ইউজ করতে জানি তাহলে কি হবে, আর এই প্রবলেমটা হবে না। এটা প্রথমে আমরা সোজা নিচের দিকে খুলবো, খুলে তারপরে আবার উপরের দিকে টান দেবো, দিয়ে তারপর আমরা এটা আটকে দেবো। দিলে কী হয়, প্যাম্পাসটা আর ময়লা ছড়ায় না। আর প্যাম্পাস ইউজের ক্ষেত্রে বলবো, বাচ্চাকে প্যাম্পাস ব্যবহার করানোর আগে ও যদি পটি করে দেয়, আপনারা একটা ভালো টিস্যু ব্যবহার করতে পারেন। আমি এই হ্যাপি ন্যাপিরি কোম্পানির টিস্যুটি ব্যবহার করি। আর যদি টিস্যু আপনারা ব্যবহার করতে না চান, তাহলে হয়তো সুতির সফট কাপড়ে পানি দিয়ে ভিজিয়ে পরিষ্কার করতে পারেন। বাচ্চার যাতে ঠান্ডা না লাগে, অবশ্যই পরিষ্কার পর আবার সুতির কোনো কাপড় দিয়ে বাচ্চার পাশটা সুন্দর করে মুছে দিবেন। মুছে দেওয়ার পরে কি, ওইখানে একটা অ্যান্টি ক্রিম ইউজ করতে হবে ডাইপার ব্যবহার করার আগে। আমিও করছি। ক্রিম ইউজ করার পর আপনি যদি ডাইপারটা ব্যবহার করেন এবং এই ডাইপারটা আপনি 4 থেকে 5 ঘন্টা রাখতে পারেন। বাচ্চা কতবার হিসু করে, প্রত্যেকটা বাচ্চা একরকম হিসু করে না, কেউ একটু বেশি, কেউ একটু কম। কোনো বাচ্চা যদি বেশি হিসু করে, সেই ক্ষেত্রে মার এটা খেয়াল রাখতে হবে, প্যাম্পাসটা লোড হওয়ার সাথে সাথে খুলে ফেলতে হবে যেন বাচ্চার ঠান্ডা না লাগে। আর অনেক বাচ্চা আছে একটু কম হিসু করে, সেই ক্ষেত্রে আমরা 4 থেকে 5 ঘন্টা ডাইপারটা রাখতে পারি। তবে ডাইপার ব্যবহার করে আসলে আমি অনেক স্যাটিসফাই আমার বাচ্চার ক্ষেত্রে। আমার বাচ্চার ছোটোবেলা থেকে ঠান্ডা আলহামদুলিল্লাহ একটু কমই লাগে। আর এই কোম্পানির ডাইপারটা আসলেই ভালো, আমি ব্যবহার করে স্যাটিসফাই। আপনারা চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমি যেসব ভিডিওগুলো করি সব আমার বেবি এক্সপিরিয়েন্স থেকে করি। হ্যাঁ, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।